ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের নেক্সট লেভেলের যে ম্যাথস গুলো থাকে, দেখো এই ম্যাথস গুলো এক লাইনে কমপ্লিট করা ম্যাথস। সেই ম্যাথস গুলো কিভাবে হবে, সেই ম্যাথস গুলো তোমাদের আমি করাবো। ওকে, বলছি ইফ 10 men can complete a work 12 days, যদি 10টা মানুষ একটা কাজকে কত দিনে কমপ্লিট করতে পারে, 12 দিনে কমপ্লিট করতে পারে, দেন হাউ মাচ টাইম উইল 8 men ফিনিশ দ্য সেম ওয়ার্ক, 8টা ম্যান কত দিনে কাজটাকে হচ্ছে কমপ্লিট করবে। তাহলে দেখো 8টা ম্যান, 8টা ম্যান কটা ম্যান বাবা, 10টা ম্যান। তাহলে দেখো 10টা ম্যান মিলে একটা কাজকে কত দিনে কমপ্লিট করছে, 12 দিনে কমপ্লিট করছে। তাহলে সেটা বলেছে 8টা ম্যান সেই কাজটা কত দিনে কমপ্লিট করবে, সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো 4 2 8, 4 দিয়ে কেটে দিলাম সমানের এদিকে ওদিকে, তাহলে কত হচ্ছে 5 দিয়ে 10, তাহলে ডি ইকুয়ালস টু কত, ডি ইকুয়ালস টু হচ্ছে 15। তাহলে সেই কাজটা কত দিনে কমপ্লিট হবে, কাজটা কমপ্লিট হবে 15 দিনে। 12 cow together eat 756 kg of a grass in 7 days. How much grass will be eaten by 15 cow in 10 days? ওকে, দেখো এখানে কি তিনটে ডাটা দিয়েছে, কত কেজি গ্রাস খাই টোটাল 756, এত কেজি গ্রাস কে কে মিলে খায়, 12টা কাউ, আর কি তার সাথে কদিন ধরে খায়, 7 দিন ধরে খায়। বলছে এবার দেখো কতটা ঘাস খাবে এক্স, কজন মিলে, 12টা গরু, কতদিন ধরে, 10 দিন ধরে। ওকে, এবার দেখো 7 একে 7, 7 আষ্টে 56, 12 9 108, তাহলে এক্স ইকুয়ালস টু কত, 15 9 135, 135 0। ওকে, তাহলে 10 দিনে কত কেজি ঘাস খাবে, টোটাল হচ্ছে 1350 কেজি ঘাস খাবে। P person can complete a piece of work in 55 days. P person একটা কাজ কত দিনে কমপ্লিট করে, 55 দিনে। If there were P plus 6 person, P plus 6 person মানে আগে যতজন পার্সন ছিল তার চেয়ে 6টা পার্সনকে যদি অ্যাড করা হয়, then work could be finished 11 days less. দেখো এই ম্যাথসটাকে আমি টাইম এন্ড ওয়ার্ক দিয়েই করব না, দেখো এই ম্যাথসটাকে নরমালি করে দেব। দেখো তাহলে আগে যদি 55 দিন লাগতো, এই যে পি পি ইউনিটে যদি 55 দিন লাগতো, তাহলে পি প্লাস 6 হয়ে যাওয়ার জন্য এখানে কি 11 দিন, 11 দিন কম লাগছে। 11 দিন কম লাগছে মানে কি পি প্লাস 6, 6টা পার্সেন্ট বেশির জন্য কতদিন কম লাগছে, 11 দিন। তাহলে আগে যদি 55 দিন লেগে থাকে, তাহলে 55 মাইনাস 11, ওকে, তাহলে 55 ইজ টু 44, দিস ইজ কাটাকাটি করলে কত 5:4, 5:4 কি রেশিও, এটা এটা ডেজ টাইম রেশিও। ওকে, টাইমের অপোজিট কি, এফিসিয়েন্সি রেশিও, 4:5, দিস ইজ কি, দিস ইজ এফিসিয়েন্সি রেশিও। দেখো এফিসিয়েন্সি রেশিও, তাহলে এবার কি বলেছে, দেখো আগে পি পার্সন ছিল, এখন পি প্লাস 6, মানে কটা পার্সন বেশি আছে, 6টা পার্সন বেশি আছে। কতর জন্য বেশি আছে, এক ইউনিটের জন্য 6টা পার্সন বেশি আছে। ওকে, ওই যে হোয়াট ইজ দ্য রেশিও অফ পি এন্ড পি প্লাস 4, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ পি, পি এর ভ্যালু কত হবে, তাহলে পি এর ভ্যালু হবে 24, তাহলে পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু হবে 4 into 6, ওকে 24, and p plus 6, p plus 6 এর রেশিও কত হবে, 4 into 6 plus 4। ওকে, তাহলে দেখো এখানে কত হচ্ছে 24 and হচ্ছে 28, তাহলে তাহলে পি এন্ড এটাকে কি, এটা পি ইজ টু এটা কি, এটা হচ্ছে পি প্লাস 4 এই রেশিওতে যখন হবে, তার রেশিও কত হবে 6:7। ওকে, দেখো ম্যাথসটা টাইম এন্ড ওয়ার্কের, কিন্তু এটা টাইম এন্ড ওয়ার্ক ছাড়া রেশিও এন্ড প্রপোর্শন দিয়ে ম্যাথসটা কমপ্লিট হয়ে গেল। Some people can do a work 45 days. কিছু লোক, দেখো আগেরটার মতো সেম ম্যাথস, কিছু লোক একটা কাজ কতদিনে কমপ্লিট করে, 45 ডেজ কমপ্লিট করে। ইফ 7 more people come, যদি এখানে কটা বেশি লোক আসে, 7টা বেশি লোক আসে, then the work is completed 5 days earlier. 7টা লোকের জন্য, এক্সট্রা লোকের জন্য কতদিন আগে কাজটা শেষ হচ্ছে, 5 দিন আগে কাজটা শেষ হয়ে যাচ্ছে। How many people were there ইন দা বিগিনিং, বলছে শুরুর সময় তোমার কতজন লোক ছিল সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো
আগে যদি তো আগে 45 দিনে কাজ শেষ হলে এখন 5 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, মানে কত 45 মাইনাস 5 ইকুয়ালস টু 40। তাহলে এটাকে কি বলা হবে, কাটাকাটি করলে 5 9 45, 5 8 40, 9:8। দিস ইজ টাইম রেশিও এন্ড দেয়ার এফিসিয়েন্সি রেশিও কত হবে, জাস্ট অপোজিট, 8:9। তাহলে কতটা বেশি লোক লেগেছে, 7টা বেশি লোক লেগেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 7। তাহলে মাল্টিপ্লাইড বাই 7, 7 আসতে কত 56 এন্ড 9 7 63। যদি তোমাকে বলে আগে কতগুলো লোক লেগেছে, যদি আগে কতগুলো লোক লেগেছে বললে কতগুলো, 56টা, আর এখন কতগুলো, এখন হচ্ছে 63, 63টা লোক লাগবে। 8 men do some work in 3 days। তাহলে 8টা ম্যান একটা কাজ কত দিনে করছে, সাম ওয়ার্ক কত দিনে করছে, 3 days। 6 boy do the same work in 5 days। তাহলে দেখো 6টা বয় কত দিনে করছে, 5 দিনে করছে। দেখো টাইম এন্ড ওয়ার্কের এগুলো হচ্ছে আরো অন্য লেভেলের টপিক। আজকে যেগুলো করালাম সেগুলো একটা আলাদা, এগুলো আরেকটা আলাদা। তাহলে দেখো এখানে যদি কাটি, 3 2 6, 2 2 4। তাহলে মেন ভার্সেস বয়, তাহলে বয় কত 5/4। এই যে রেশিও লেখার সময় তোমাদের মেনলি প্রবলেম গুলো হয়, তাহলে তোমরা সব সময় জেনে রাখবে যার পাশে যেটা আছে সমানে সোজাসুজি তার দিকে থাকবে না। মেনের পাশে কি আছে, 4 আছে, তাহলে মেনের সোজা 4 থাকবে না, অপোজিটে থাকবে। বয়ের কাছে কি আছে, 5 আছে, বয়ের সোজা 5 থাকবে না, অপোজিটে 5টা থাকতে হবে। এবার দেখো টোটাল ওয়ার্ক হয় এটা ধরবো, না হয় এটা ধরবো। তাহলে টোটাল ওয়ার্ক তাহলে কত বলেছে, দেখো টোটাল ওয়ার্ক বলেছে যে 8টা মেন 3 দিনে কমপ্লিট করে, বা 6টা বয় 5 দিনে। আমি ধরলাম 6টা বয় 5 দিনে কমপ্লিট করে। তাহলে টোটাল ওয়ার্ক 6 বয় ইন্টু 5। তাহলে বয়ের এফিসিয়েন্সি কত, 6 ইন্টু কত, 6 ইন্টু বয়ের এফিসিয়েন্সি 4, 6 ইন্টু 4 ইন্টু 5। এটা কি, এটা টোটাল এফিসিয়েন্সি। বলছে 4 ম্যান এন্ড 1 বয়, এই কাজটা কমপ্লিট করতে 4টে ম্যান এবং একটা বয়ের কত সময় লাগবে। তাহলে দেখো এখানে 4 ম্যান প্লাস 1 বয়, 4 ম্যানের এফিসিয়েন্সি কত হবে, 4 ইন্টু 5। 1 বয়ের এফিসিয়েন্সি কত হবে, প্লাস 1 ইন্টু 4 সমান 20 প্লাস 4 সমান কত হচ্ছে 24। তাহলে 4 ম্যান প্লাস 1 বয়ের এফিসিয়েন্সি একদিনে কত ইউনিট কাজ করবে, একদিনে 24 ইউনিট কাজ করবে। 4 ম্যান, এই যে আমাকে এখানে বলেছে 4 ম্যান এন্ড 1 বয়, তাহলে 4 ম্যান প্লাস 1 বয় কত 24 এফিসিয়েন্সি। আর এই কাজটা টোটাল কত এফিসিয়েন্সি আছে, টোটাল এই এফিসিয়েন্সিটা আছে। তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে, 4 6 24, 6 1 6। টোটাল কত দিনে কমপ্লিট করবে, 5 ডেজে কাজটা কমপ্লিট হয়ে যাবে। 2 men and 1 woman together can complete a piece of work in 14 days। এরা দুজনে একটা কাজ কতদিনে কমপ্লিট করছে, 14 days। while 4 women and 2 men 4 women এবং 2 men together can complete it 8 days। তারা দুজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করছে, 8 days এ। if a man get 1200 পার ডে, যদি একটা ম্যান 1200 টাকা প্রতিদিন পায়, তাহলে দেন হাউ মাচ শুড এ ওমেন গেট পার ডে, তাহলে একটা ওমেন পার ডে কত টাকা করে পাবে। তাহলে দেখো 2 মেন প্লাস 1 ওমেন কাজটা টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, কতদিনে কাজটা কমপ্লিট করছে, 14 ডেজে কাজটা কমপ্লিট করছে। while 4 ওমেন প্লাস 2 মেন, এরা দুজনে মিলে কাজটাকে কমপ্লিট করছে কত দিনে, 8 দিনে। তাহলে আমি কাটলাম 4 and 7। আর এবার দেখো 7 দিয়ে 14, 14 মেন প্লাস 7 ওমেন ইকুয়ালস টু কত, 4 4 16, 16 ওমেন প্লাস 8 ম্যান, 16 ওমেন and 8 ম্যান। তাহলে দেখো এখান থেকে আমি যদি করি, ম্যান 14 ম্যান মাইনাস 8 ম্যান, 16 ওমেন মাইনাস 7 ওমেন, দ্যাটস ইকুয়ালস টু 6 ম্যান ইকুয়ালস টু 9 ওমেন।
কাটাকাটি করলে 3 2 6 3 3 9, তাহলে ম্যান ভার্সেস ওম্যান, ম্যান ভার্সেস ওম্যান 3/2। দেখো আবার তোমাদেরকে বলি যে এখানটাতে কি বলেছিলাম, দেখো ম্যানের কাছে কি আছে 2 ইউনিটস, তাহলে মাল্টিপ্লাইং হবে, ও যে 3 ইউনিট সবসময় ক্রস, তাহলে আমি এখানে কি পেলাম, ম্যান ইজ টু ওম্যান 3:2। এবার দেখো ম্যানের পার ডে, পার ডে একটা ম্যান কত পাচ্ছে, পার ডে একটা ম্যান এই রুপিসটা পাচ্ছে। ওকে, তাহলে আর ওম্যান কত ইউনিট পাচ্ছে, 2 ইউনিট, ম্যান 3 ইউনিট, 3 4 12 400, তাহলে 2 ইউনিট মাল্টিপ্লাইড বাই 400 ইকুয়ালস টু কত, ওম্যান পার ডে কত করে পাবে, ওম্যান পার ডে করে পাবে 800 রুপিস। P and Q কমপ্লিট এ ওয়ার্ক টুগেদার 5 ডেজ। তাহলে দেখো কি বলেছে, P এবং Q মিলে একটা কাজকে কত দিনে কমপ্লিট করে, একটা কাজকে কমপ্লিট করে 5 ডেজ। হ্যাড P ওয়ার্ক টুয়াইস এট দ্য স্পিড অ্যান্ড Q এট এ হাফ স্পিড। এবার দেখো, এবার হচ্ছে P কি, P তার ডবল স্পিডে কাজ করছে, আর Q তার স্পিড কমিয়ে দিয়েছে, কত, অর্ধেক করে দিয়েছে। ইট উড হ্যাড টেকেন 4 ডেজ, তখন কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে, 4 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে। ওকে, তাহলে এখানে আমি কি পাবো, 5p প্লাস কত 5q ইকুয়ালস টু, তাহলে এখানে কত 8p প্লাস, এটাকে যদি গুণ করে দিই q/2 ইন্টু 4, তাহলে 2। দেখো এখান থেকে কি পেলাম, 5p মাইনাস 8p, 5p minus 8p equals to 5 cube, sorry 2 cube minus 5 cube, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে মাইনাস 3p equals to মাইনাস 3 কিউব, মাইনাসে মাইনাসে কেটে গেল, p বাই কিউব equals to কত আসছে 1/1। টোটাল ওয়ার্ক কত, p প্লাস কিউব ইন্টু 5 বা 2p ইন্টু q/2 ইকুয়ালস টু 4, কারণ আমার দেখো এটা ইজি তাই আমি এটা নেব। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক p প্লাস কিউব ইন্টু 5, তাহলে p এর ভ্যালু কত 1, q এর ভ্যালু 1 ইন্টু 5, টোটাল 2 ইন্টু 5। এবার কি বলেছে, বলেছে ইট টেক্স ফর p অ্যালন, p কত ইউনিট, 1 ইউনিট, তাহলে ডিভাইডেড বাই 1, তাহলে কত 10, 10/1 equals to কত 10 ডে। এন্ড অফ টাইম এন্ড ওয়ার্ক।